আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের আলোচনা বিষয়ক ও শিক্ষামূলক ভিডিওতে। আমি তানভীর হাসান আপনাদের সাথে আছি এবং আপনারা আমার এই ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন এবং মনে রাখবেন, আহ, আমাদের এই পেজ ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাইসেল নির্দেশ করে না। সো আজকে যে বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশের স্টক মার্কেটে বর্তমানে 5টি খুব ঝুঁকিপূর্ণ শেয়ার। এই শেয়ারগুলো নিয়ে আজকে আমি একটা লিস্ট দিব আপনাকে, যেগুলো এখন ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এগুলো যদি আসলে পরবর্তী সাপোর্ট লেভেল থেকে এগুলো ব্যাক না করে, অর্থাৎ পুল ব্যাক বা বাউন্স না করে, সেক্ষেত্রে এগুলো কিন্তু ভবিষ্যতে আসলে অনেক নিচে নামার পসিবিলিটি আছে। এর মধ্যে প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে অরিয়ান ইনফিউশন। অরিয়ান ইনফিউশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফ। সেটা হচ্ছে যে অরিয়ান ইনফিউশন এক সময় কিন্তু 200 টাকা থেকে বাউন্স ব্যাক করেছিল। তার আগে যদি একটু হিস্ট্রি দেখি, যে এটা আসলে 60 টাকা 70 টাকা লেভেলে দীর্ঘদিন থাকার পরে তার ইতিহাস প্রাইস আর কি, সে কিন্তু এটা 997 টাকার আশপাশে, অর্থাৎ প্রায় 1000 টাকার আশপাশে এটি কিন্তু লেনদেন হয়েছিল এক সময়। জাস্ট হাইস্ট প্রাইস ছিল 1000 টাকা এবং পরবর্তীতে এটি কিন্তু প্রচুর ভোলাটাইল মুভমেন্টের মাধ্যমে কিন্তু পরবর্তীতে 200 টাকা লেভেলে, অর্থাৎ 212 টাকা 20 টাকা লেভেলে নেমে আসে এবং পরবর্তীতে আবারও আমরা দেখেছি যে এখানে 600 টাকা লেভেলে আবারও গিয়েছিল। ঠিক এখন আবার দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ডাউন ট্রেন্ডে চলে আসছে শেয়ারটা। তো এখন আমরা এখানে ওয়ারিয়ন ইনফিউশন সম্পর্কে একটু আপনাদের ছোটখাটো কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন আমি দেখাবো। সেটা হচ্ছে যে ওয়ারিয়ন ইনফিউশন বর্তমানে সাপোর্ট লেভেল যদি আমি দেখার চেষ্টা করি, রিসেন্ট 3 বছরে বা 4 বছরের প্রাইস মুভমেন্ট যদি আমরা দেখি, 3 বছরের প্রাইসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা, অর্থাৎ 250 টাকা 52 টাকা লেভেলে একটা কিন্তু সাপোর্ট রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে যদি আরেকটা সাপোর্ট দেখি, সেটা হচ্ছে 215 টাকা বা 220 টাকা লেভেলে, 217 টাকা লেভেলে আমরা পরবর্তী সাপোর্ট দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা আগের একটা সাপোর্ট যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন যে এই জায়গায় কিন্তু আহ, তুলনামূলক ভলিউম কিন্তু এখানে অনেক কম ছিল এবং পরবর্তীতে কিন্তু বেশ ভালো ভলিউম আসার পরে কিন্তু শেয়ারটা এখান থেকে প্রায় 250 থেকে পরবর্তীতে 400 টাকা লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক একইভাবে হিউজ পাওয়ার নিয়ে এটা কিন্তু পরবর্তীতে আবারও ডাউন ট্রেন্ডে আসে এবং পরবর্তীতে 216-17 টাকা থেকে এখানে আবারও দেখেন যে ভলিউম কম ছিল এবং পরবর্তীতে কিছু বেশ ভলিউম নিয়ে কিন্তু আবারও সেটা উপরের দিকে গিয়েছে 440 টাকা লেভেল পর্যন্ত। এখানেও আমরা আহ, দেখব এই জায়গাগুলোতে দেখেন যে প্রথমে কিন্তু প্রাইস গুলা প্রচুর ওয়েব ক্রিয়েট করার পরে প্রচুর পাওয়ার নিয়ে কিন্তু এখানে ডাউন হয়েছিল, অর্থাৎ এখানে আসলে সাইডওয়ে মুভমেন্ট ছিল না। আবার এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা আপট্রেন্ড কনফার্ম করার পরে খুব বেশি সাইডওয়ে মুভমেন্ট হয়নি। তারপরে এখানে ছোটখাটো একটা আপট্রেন্ড দেওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড। এই জায়গাতে আসার পরে কিন্তু একটা সাইডওয়ে মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইখানে যে ম্যানিপুলেশন হয়েছে শেয়ারগুলো, হ্যাঁ, এবং আমি যতদূর গেস করি বা আমার যেটা ধারণা, এই জায়গাটাতে আসলে প্রচুর ভলিউমের সাথে শেয়ারগুলো হাত বদল হয়েছে এবং এগুলো সাধারণ কোনো বিনিয়োগকারীর কাছে কিন্তু আসলে হাত বদল হয়নি। এখন দেখার বিষয় হচ্ছে যে এই জায়গায় যে সাইডওয়ে মুভমেন্ট হলো, আমরা নর্মালি জানি যে সাইডওয়ে মুভমেন্টের পরে কোনো শেয়ার
প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করে সে উপরের দিকে অর্থাৎ একপাক্ষিক আচরণ করে। হয় সেটা প্রচন্ড আপট্রেন্ডে যাবে অথবা প্রচন্ড বিয়ারিশ হবে, হ্যাঁ, বুলিশ অথবা বিয়ারিশ হবে। সেক্ষেত্রে এখানে দেখেন যে সেটা কিন্তু প্রচন্ড পাওয়ার নিয়ে না করলেও স্লোলি ডাউন ট্রেন্ডের দিকে গেছে এবং লাস্টের দিকে এখানে গিয়ে দেখবেন যে বড় বড় ক্যান্ডেল দেওয়া শুরু করেছে। অর্থাৎ এই যে সাইডওয়ে আমরা যদি এই পার্টটুকু ক্যালকুলেট করি দেখবো যে এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড শেষে সাইডওয়ে মুভমেন্ট দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এই জায়গাটুকু, এবং পরবর্তীতে দেখেন এখানে কিন্তু এখানে একটা ব্রেকডাউন হয়ে গেছে এই ক্যান্ডেলটার মাধ্যমে, এবং পরবর্তীতে শেয়ার একটা ফেক বায়ার ক্রিয়েট করার পরে হয়তো এখানে কিছু সাধারণ বিনিয়োগকারী এন্ট্রি দেয় এবং পরবর্তীতে কিন্তু আবারও সে তার ডাউন ট্রেন্ড চলমান রেখেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে লাস্ট এটুকুর যে ক্যালকুলেশন করলাম আমরা, এখানে দেখেন ভলিউমটা কিন্তু বাই প্রেশারের চেয়ে এখানে আসলে সেল প্রেশারটা তুলনামূলক বেশি। এখন আমাদের দেখার বিষয় যে পরবর্তী যে সাপোর্ট লাইন রয়েছে অর্থাৎ 253 টাকা লেভেলে, যদিও আমাদের পেজে ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে অতীতে বারবার বলা হয়েছে 300 টাকা লেভেলে যে এটা কিন্তু সাপোর্ট ব্রেক করলে অনেক নিচে নেমে যাবে, এবং সেটাই হয়েছে এখানে। আমরা এখন দেখছি যে এখানে পরবর্তী যে সাপোর্ট হয়তোবা খুব শীঘ্রই আমরা এই জায়গাটা দেখতে পাবো 250 টাকা লেভেলে, এবং এইটা যদি সে ধরে রাখতে না পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে 218 টাকা লেভেলে। আমি এই কারণেই আসলে কখনো সরাসরি বাইসেল নির্দেশ করি না, বাট আমরা অতীতে দেখে আসছি খান ব্রাদার্স নিয়ে, হ্যাঁ, এবং বিছাচারি, হ্যাঁ, তারপরে হচ্ছে এআইএল, এই শেয়ারগুলো নিয়ে আমরা যথেষ্ট আসলে শঙ্কিত। আহ, একই ধরনের প্যাটার্ন ফলো করছে ওয়ারেন ইনফিউশন। সো এই জায়গাটাতে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে সাপোর্টে বাই এবং রেজিস্ট্যান্সে সবসময় সেল করা উচিত। যাই হোক, আমরা যদি এখন এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট যদি করি 284 টাকা বা 86 টাকা লেভেলটা হবে পরবর্তী রেজিস্ট্যান্স, এবং তারপরের রেজিস্ট্যান্স হতে পারে এই লেভেলটাতে, কারণ এইখানে প্রচুর পরিমাণে পাবলিক শেয়ার ইন করেছে। সো 360 টাকা 8 টাকা লেভেলটা হতে পারে তার পরবর্তী রেজিস্ট্যান্স। সো এই জায়গায় আমাদেরকে নজর রাখতে হবে। এবং 2 নাম্বার যে শেয়ারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফাইন ফুড। ফাইন ফুড এক সময় 8 টাকা 10 টাকার শেয়ার হিউজ গেইন দিয়েছে। আসলে এটা আসলে কি বলবো, এত লম্বা একটা জার্নি ছিল তাদের, প্রায় 4 বছরের জার্নি। আমরা দেখে আসছি 2022 সাল থেকে এটার মুভমেন্ট শুরু হয়েছে এবং এটা সর্বোচ্চ দাম গিয়েছে আসলে 600 টাকার আশপাশে। এখন সম্পূর্ণ ডাউন ট্রেন্ড ফলো করতেছে। দেখা যাক এটার পরবর্তী রেজিস্ট্যান্স সাপোর্ট আর কি যদি আমরা দেখি যে এখানে কিন্তু তার একটা সাপোর্ট অলরেডি সে ব্রেক করে গেছে 451 টাকা লেভেলে। এই যে এখানে দেখেন সাইডে একটা মুভমেন্ট ছিল এবং পরবর্তীতে সে এখানে গিয়ে এই ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু আহ, প্রমাণ করতে পারেনি, যদিও এখানে ভলিউম আসলে খুবই কম ছিল, কিন্তু আমরা মোটামুটি শিওর হয়ে গেছি এই ক্যান্ডেলটার মাধ্যমে। হ্যাঁ, এই আগের 3 দিন আগে যে ক্যান্ডেলটা, এখানে ভলিউম মোটামুটি ভালোই ছিল। এখানে হাত বদল হচ্ছে শেয়ারের, প্লাস হচ্ছে এই জায়গাটাতে দেখেন একটা বড় ক্যান্ডেল। এই জায়গাটাতে প্রচুর সেল প্রেশার ক্রিয়েট হয়েছে, প্রায় 6 লাখ মতো শেয়ার এখানে আসলে লেনদেন হয়েছে, কিন্তু প্রাইসটা প্রথমে সেল প্রেশারে ছিল, পরবর্তীতে বাই প্রেশার দিয়ে উঠানো হলেও এখন দেখছি যে সেই সাপোর্ট লেভেলটা কিন্তু ব্রেক করে গেছে, এবং হয়তোবা আমরা যদি পরবর্তী সাপোর্ট লেভেল দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ফাইন ফুডের পরবর্তী সাপোর্ট হবে 420 টাকা লেভেলে, এবং এটাও যদি ব্রেক করে অনেকটা অডিয়ান ইনফিউশনের মতো। আসলে শেয়ার মার্কেটের ধর্ম হচ্ছে বাড়বে কমবে, আপ ট্রেন্ডে যাবে ডাউন ট্রেন্ডে। এখানে দেখেন আপ ট্রেন্ড, ছোট্ট একটা ডাউন ট্রেন্ড, তারপরে আবারও আপ ট্রেন্ড, লম্বা জার্নি, আবার ডাউন ট্রেন্ডে আসছে। তো এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়া পসিবল, অবশ্যই লো পেড শেয়ার অবশ্যই যাওয়া পসিবল, বাট আপাতত দৃষ্টিতে এটা ডাউন ট্রেন্ডে আছে। সো আমরা সাপোর্ট লেভেলগুলো দেখবো। পরবর্তী সাপোর্ট হচ্ছে 375 টাকা বা 80 টাকা লেভেলে, এবং তার পরবর্তীতে সাপোর্ট যদি আমরা এই জায়গায় ক্রিয়েট করি, রেজিস্ট্যান্সটাকে আমরা যদি সাপোর্ট ধরি এখানে এই রেঞ্জটাতে আসলে অনেক পাবলিক এই জায়গাটাতে এন্ট্রি দিয়েছে, এবং দেখা যাচ্ছে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আসলে পাবলিকের বাই ছিল আমরা যতদূর জানি। তো দেখা যাচ্ছে এই জায়গায় পরবর্তী সাপোর্ট হচ্ছে 300 টাকার নিচে।
তো দেখা যাক ফাইন ফুডের আচরণ কিরকম হয়। এটাতেও আসলে বিনিয়োগকারীদের সাবধান থাকা উচিত, এবং রেজিস্ট্যান্স যদি দেখি যে এই জায়গা থেকে যদি তারা পুল ব্যাক করে, অর্থাৎ এই লেভেলটা 400 টাকার আশপাশ থেকে যদি তারা পুল ব্যাক করে, পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেল হবে 474 টাকা বা 480 টাকা লেভেলটা, এবং তার পরবর্তীতে রয়েছে হচ্ছে এই এই জায়গাটা, অর্থাৎ 510 টাকা 20 টাকার আশপাশে হয়তো বা তার পরবর্তী একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পেতে পারি। ওকে, এরপরে আমরা দেখব 3 নম্বরে খান ব্রাদার্স। ওকে, খান ব্রাদার্স আসলে দেখেন, এটার চার্ট দেখেন, ঠিক একই রকম। এটা এক সময় 8 টাকা লেভেলের শেয়ার ছিল, সেই শেয়ারটাকে উঠানো হয়েছিল প্রায় 240 টাকা লেভেলে। এরপরে হিউজ আপ ডাউনের মাধ্যমে আমরা দেখেছি যে শেয়ারটা প্রচুর ভোলাটাইল আচরণ করেছে, এবং পরবর্তীতে এখানে দেখেন একটা সাইডে মুভমেন্ট কিছুদিন ছিল, তারপরে এখানে ছোট্ট একটা আপ ট্রেন্ড, তারপরে একটা বড় ধরনের আপ ট্রেন্ডের পরে বিশাল পতন হয়েছে শেয়ারের, এবং এই জায়গায় যে সাইডওয়ে মুভমেন্ট এবং এখানে একটা কিন্তু ব্রেকডাউন করেছে। তবে এখানে যে ধরনের ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে একই রকমের আচরণ করার সম্ভাবনা রয়েছে, এবং সেটা হচ্ছে অনেকটা ওয়ারিয়ন ইনফিউশনের মতো ক্যান্ডেল বা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখন এই জায়গাটাতে আমরা যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করি, অর্থাৎ এই জোনটা প্লাস হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা, এটা যদি আসলে ব্রেকআউট করতে না পারে, এই জোনটা যদি 42 টাকার উপর যতদিন পর্যন্ত এটা না যাচ্ছে, ততদিন আমরা এটাকে ডাউন ট্রেন্ডই ধরে নিব, এবং এটা যে সাপোর্ট লেভেল রয়েছে এই জায়গাটা, অর্থাৎ 38 টাকা, এটা ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে। যদি সে এটা করে, তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে আমরা এখন দেখব সেটা। তার পরবর্তী গন্তব্য হতে পারে এই জায়গাটা, অর্থাৎ 23 টাকা লেভেলটা। 23 টাকার পরে যদি আমরা দেখি, 23 টাকার পরে রয়েছে 19 টাকা লেভেলে তার পরবর্তী সাপোর্ট লাইন। এরপরে দেখব আমরা 9 টাকা লেভেল, আর একটা এখানে সাপোর্ট লাইন, এখানে পাবলিক প্রচুর পরিমাণে বাই দিয়েছিল আসলে, সেটা হচ্ছে 13 টাকা বা 14 টাকা লেভেলটা। তো এখানে যে যে ধরনের আমরা কিছু সাপোর্ট দেখলাম এবং রেজিস্ট্যান্স দেখলাম, তবে এটা 42 টাকা পার না হওয়া পর্যন্ত আসলে এটার আপ ট্রেন্ড আমরা কনফার্ম বলবো না, এবং প্রচুর সম্ভাবনা রয়েছে অ্যাকর্ডিং টু ম্যানিপুলেশন ভলিউম, সাইডওয়ে মুভমেন্ট, সবকিছু মিলে এটা ডাউন ট্রেন্ডে অবস্থান করছে, এবং ডাউন হওয়ার পসিবিলিটি এখানে বেশি। অবশ্যই আমি কোনো বাইসেল নির্দেশ করছি না, তবে জাস্ট এটা আসলে শিক্ষামূলক এবং সতর্কতামূলক একটা ভিডিও। ওকে, দেন আমরা 4 নম্বরে দেখবো হচ্ছে জিকিউ বল পেন। জিকিউ বল পেন একই রকম প্যাটার্ন, এই শেয়ারগুলো আসলে এত হিউজ পরিমাণে আসলে গ্যামলিং হয়েছে বা প্রাইস বৃদ্ধি করানো হয়েছে, যে আসলে এসব শেয়ার পাবলিক 100 টাকা লেভেলে বা ইনভেস্টরের 100 টাকা লেভেলে হয়তো বা কিনে নাই, তবে এই শেয়ারগুলো এত বেশি উপরের দিকে উঠানো হয়েছে যে এখান থেকে যারা আসলে এটা গেম করেছে, বা এই ধরনের যারা ফেক বাই এবং ফেক ডিমান্ড ক্রিয়েট করে যে এই লেভেলটাতে নিয়ে গেছে, এখান থেকে যদি তারা সেলও করে, আসলে তাদের কোনো লস নাই, বাট এখানে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা যদি দেখি জিকে বলপেনের ঠিক একই রকম, এখানে একটা সাইডে মুভমেন্ট হচ্ছে ছোট একটা ডাউন ট্রেন্ডের পরে, দেখা যাচ্ছে যে এই জায়গাটা যদি সে ধরে রাখতে না পারে, আপনারা নিশ্চয়ই এই ক্যান্ডেল গুলা দেখতে পাচ্ছেন যে একই রকম প্যাটার্ন। হ্যাঁ, ওকে, 300 সরি 550 টাকা লেভেল একটা তার সাপোর্ট রয়েছে। এর পরের সাপোর্ট যদি আমরা দেখি, এর পরের সাপোর্ট আমরা ধরবো এই জায়গাটাতে 480 টাকা লেভেলে। তারপর সাপোর্ট রয়েছে 446 টাকা লেভেলে। তারপর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি
400 টাকার নিচে, 390 টাকা রেঞ্জে। সো এই জায়গার যদি ডাউন ট্রেন্ডটা চলমান থাকে, কন্টিনিউ করে, দেন এটার পসিবিলিটি আছে এই জায়গা পর্যন্ত হিট করার। এবং আমরা যদি দেখি যে এখান থেকে যদি এই সাপোর্ট থেকে যদি ব্যাক না করে বা এখান থেকে যদি পুল ব্যাক না করে, সেক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই লেভেলটাতে, 613 টাকা লেভেল। এরপরে রয়েছে হচ্ছে এই জায়গাটা 640 42 টাকা লেভেল। আপাতত এইটুকুই আমরা দেখি রেজিস্ট্যান্স, তারপরে আমরা বাকি সিদ্ধান্ত পরবর্তী ক্যান্ডেলগুলোর উপরে ডিপেন্ড করে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন দিকে মুভ করার পসিবিলিটি রয়েছে। এরপরে যদি আমরা 5 নাম্বার স্টকটা দেখি, 5 নাম্বারে রয়েছে 5 নাম্বার স্টকটা রয়েছে হচ্ছে সি পার্ল। আমরা যদি তার অতীত ইতিহাস দেখি, আসলে এখানে হিউজ একটা গেম প্লে করা হয়েছে। 18 টাকার শেয়ার, এটা পরবর্তীতে গিয়েছিল প্রায় 330 টাকা লেভেলে, এবং পরবর্তীতে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে ভোলাটাইলনেসের মাধ্যমে এখানে ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পর একটা সাইডওয়ে মুভমেন্ট ছিল, দেন এটা কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে গিয়েছে, এবং পরবর্তীতে এখানে ছোটখাটো একটা আপ ট্রেন্ড আমরা ডাবল আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাতে দেখেন ডাবল প্রাইসিং করা হয়েছে, অর্থাৎ 30 টাকার শেয়ার পরবর্তীতে 60 টাকা ফিল আপ করার পরে কিন্তু এখানে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পরে যে সাইডওয়ে মুভমেন্ট আবারও ক্রিয়েট করা হয়েছে, এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা চলছে, বাট এটা কিন্তু প্রাইস আসলে সেইভাবে ধরে রাখতে পারছে না। অনেকটা ওয়ারেন ফিউশনের মতো এটা কিন্তু অনেক নিচে চলে আসছে, এবং এখানেও দেখেন যে আসলে হিউজ পরিমাণে সেল প্রেশার এখানে ক্রিয়েট হচ্ছে, এবং এটার পরবর্তী গন্তব্য কোথায় এটা আসলে বলা মুশকিল। তবে অন্য 4টা শেয়ারের চেয়ে এটা কিছুটা ডিফারেন্ট। আমরা যদি এখানে একটা আপসাইড একটা যদি চ্যানেল ক্রিয়েট করি, সেক্ষেত্রে পরবর্তীতে হয়তোবা তাকে 46 টাকার আশপাশের এই লেভেলটা যদি ক্রস করতে পারে, দেন হয়তোবা এটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ এইটার যে সাপোর্ট লেভেল, আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এই লেভেলটাতে 34 টাকা লেভেলে, এবং আর একটা সাপোর্ট আমরা দেখছি এই জায়গাটায়, এই লেভেলটাতে 30 টাকা লেভেলে। সো এই সাপোর্ট গুলা যদি সে ধরে রাখতে পারে, এই জায়গাগুলোতে আসলে নামার কিন্তু হিউজ সুযোগ রয়েছে আসলে তার। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যদি এই সব জায়গা থেকে পুল ব্যাক করে, তাহলে অবশ্যই সেটা ভালো। আদারওয়াইজ হয়তোবা সেটা সে তার আগের প্রাইসে ফিরে যাওয়ার সম্ভাবনা রাখে। আমরা একদম নিচের কিছু চার্টের সাপোর্ট আমরা এখানে দেখছি। 25 টাকা লেভেলে একটা সাপোর্ট রয়েছে, এবং তার পরবর্তী সাপোর্ট রয়েছে আসলে 18 টাকা লেভেলে। সো এই স্টক গুলা আসলে খুবই কনফিউজিং একটা পজিশন ক্রিয়েট করে রেখেছে, এবং এগুলো যে হাই প্রাইসিং ছিল একটা সময়, এবং যে পরিমাণে সেল প্রেশার প্লাস হচ্ছে যে ম্যানিপুলেশন যেভাবে হচ্ছে আসলে, হ্যাঁ, ভলিউমের যে নেগেটিভিটি, সবকিছু মিলে এই 5টা শেয়ার সম্পর্কে বিনিয়োগকারীদের অবশ্যই সতর্ক থাকা উচিত। আমি নিশ্চিতভাবে এটা কোনো সেল প্রেশার বা সেল করার বা বাই নির্দেশনা দিচ্ছি না, তবে এগুলো নিয়ে আসলে যেহেতু আপনি একটা জিনিস হয়তো বা 18 টাকায় কেনেন নাই, 20 টাকায় কেনেন নাই, শেয়ারগুলো আসলে এই লেভেলে কেনাটা প্রচন্ড পরিমাণে বোকামি একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য। এটা জাস্ট একটা সতর্কতামূলক এবং শিক্ষামূলক একটা ভিডিও, এর বেশি কিছু না। আমি কোনো শেয়ারের বিরোধিতা করছি না, বা কোনো ধরনের শেয়ারের আমি আসলে প্রমোশন করছি না। এটা জাস্ট আমার একটা শিক্ষামূলক আলোচনা। সো এটাকে এর বাইরে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নাই, অবকাশ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ বিনিয়োগ করবেন, এবং হ্যাপি ট্রেডিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।